বিচারের কার্যক্রম শুরু করা হোক। হুজুর, আমার মেয়ে বিবাহ দিব এই ভাইয়ের ছেলের সাথে, কিন্তু এই ভাই আমার মেয়ের বিবাহ ভাঙ্গানি দিতেছে। কেন, আপনার কি সমস্যা? হুজুর, আমারও বিবাহযোগ্য ছেলে আছে, আমি আগে প্রস্তাব দিয়েছিলাম, তিনি কেন মানা করলো? হুজুর, আমার মেয়ে হয়েছে আলেমা, তার ছেলে হয়েছে গন্ডমূর্খ। হুজুর, আপনি বলুন এটা কি যায়? হুজুর, আমি দরিদ্র, আমার ছেলেকে পড়াতে পারিনি, কিন্তু আমার ছেলেকে সঠিক দিন শিক্ষা দিয়েছি। সঠিক দিন শিক্ষা দিছে, তার ছেলে মাদ্রাসায় পাড়া দেয় নাই। আমার মেয়েকে বিবাহ করলে মুক্তি ছেলে লাগবো। আমার ছেলে মুফতি না হলেও হালাল হারাম মান্য করে, নেক আর গুনার পার্থক্য বুঝি। এত ছেলের বাহার যে করতেছো, আমার মেয়েটারে পর্দায় রাখবো এই অবস্থায় তো নাই, আছে একটা ভাঙ্গা ঘর। ভাঙ্গা ঘর হলেও হালাল টাকায় গড়া, কিন্তু ঘরে শান্তি আছে। শুনো ভাই, যুগ পরিবর্তন হয়েছে। একজন আলেমা মেয়েকে ছেলের বউ হিসাবে নিতে চাইলে বিল্ডিং ঘর লাগবো, অ্যাটাচ বাথরুম লাগবো, গ্যাসের চুলা লাগবো, যা তোমার কোনো কিছুই নাই। হুজুর, হারাম টাকার অনেক কিছু ভালো না হালাল টাকার অল্প কিছু ভালো? অবশ্যই হালাল টাকায় অল্প কিছুই ভালো। তাছাড়া কোনো মেয়ে যদি সত্যিকার অর্থে মুমিনা হয়, তার জন্য অল্প কিছুই যথেষ্ট, তার নিজেকে পর্দায় রাখার জন্য। এই মিয়া, তোমার ছেলের তো কোনো ব্যবসাও নাই, সম্পদও নাই, আমার মেয়েরে খাওয়াইবো কি? আমার ছেলে দিন আনে দিন খায়, তবে তোমার মেয়ে তার রিজিক নিয়ে আইবো, তখন দেখা গেছে আল্লাহ কোনো না কোনো কিছু ব্যবস্থা করব। এটা অন্ধবিশ্বাসের দিন শেষ, আমরা নগদে বিশ্বাসী। কথা হিসাব চিন্তা করে বলুন, নগদে বিশ্বাসী মানে? এই ভাই তো ঠিকই বলছে। যদি ছেলে মেয়েরা ইসলামের উপর অটল থাকে, ইনশাল্লাহ আল্লাহ হয়ে দিবে। তারপরও তো হুজুর, কে না চায় তার মেয়ে সুখে থাকুক? শুনুন, আপনার মেয়ের যদি ইলম আর আমলের সাথে মিল না থাকে, দুনিয়ার কেউ নেই যে তাকে শান্তিতে রাখবে, বুঝছেন? হুজুর, যাই বলেন, আমি আমার মেয়েকে মুক্তি ছেলের কাছেই বিবাহ দিব। হুজুর, আপনি জিজ্ঞাসা করুন এই লোকের ইনকাম সম্বন্ধে। বিভিন্ন দালালিতে জড়িত, আমি যদি এরকম দালালি করতাম তাহলে আমার ছেলেকে বড় আলেম বানাতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ বেশি পছন্দ করে না, অল্প হলেও পবিত্রতা পছন্দ করে। শুনুন, আপনার মেয়ে আলেমা হতে পারে আর ওনার ছেলে মুফতি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই বান্দাই সবচাইতে দামি যে সকল দিক থেকে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখে। কাজী এই ভাইয়ের ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেন, ইনশাল্লাহ ভালো থাকবে। না হুজুর, আমার স্বপ্ন একটাই, আমি আমার মেয়েকে মুক্তি ছেলের কাছেই বিবাহ দিব। আপনাদের মতো মূর্খ বাবাদের কারণে সমাজে মুত্তাকি ছেলে পাওয়া যায় না। যেখানে একটা ছেলে স্বপ্ন থাকে একটা দিনদার মেয়েকে বিবাহ করবে, যে বিবাহকে আল্লাহ রসুল নিজে সহজ করলেন, সে জায়গায় আপনাদের মতো নামদারি জাহেল বাবারা বিবাহকে কঠিন করছেন। আজ থেকে সমাজে এই নিয়ম চলবে যে যে ছেলে যত বড় মুত্তাকি হবে, তার সাথে তত বড় আবেদা সলেহা মেয়েকে বিবাহ দেওয়া হবে। যদি ছেলে দরিদ্র থাকে ইমান বজায় রাখতে গিয়ে, তবে মেয়ের বাবা সামর্থ্যশীল হলে ছেলেকে ঋণ দিয়ে সাহায্য করবে। ছেলেদেরকে সম্পদ সৌন্দর্য টাইটেল দিয়ে মাপা হবে না, মাপা হবে তাকওয়া দিয়ে। তবেই ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে ইনশাল্লাহ। আজকের এই বিচার এখানেই সমাপ্ত করা হলো।